नहीं सकते हैं। कभी भी नेशनल न्यूज ने हम लोग को इतना बढ़ाया ही नहीं। ये देश झारखंड सिर्फ खनिजों के लिए बनाया गया है क्या? আজকে ঝাড়খণ্ডের পাশে কই কাউকে দেখতে পাচ্ছি না। তো ঝাড়খণ্ডে স্টুডেন্ট আন্দোলন হচ্ছে পেপার লিকের জন্য, সিট বিক্রির জন্য, কিছু অনিয়মের জন্য। তো কই সেলিব্রিটিরা কোথায়, যারা যন্তর মন্তরে দিল্লিতে এসে জ্ঞান দিচ্ছিলেন অনেক কিছু? তো আপনারা কোথায়? আপনাদের জ্ঞান শোনার জন্য তো আমরা আসি এখানে সোশ্যাল মিডিয়াতে। আর কোথায় ককরোচ জনতা পার্টির ফাউন্ডার অভিজিৎ দেবকে? কোথায় ধ্রুব রাঠে জার্মানি? এদেরকে কাউকে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এখানে হয়তো কোনো রাজ্য বলে একটা ছোট জায়গা, কিংবা এটাও হতে পারে যে এখানে অন্য সরকার আছে, বিজেপি সরকার হলে দেখিয়ে দিত। কি আসল কথা হচ্ছে, এখানে তোমার জেপিএসসির 14তম জেপিএসসি পরীক্ষার অনিয়ম হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই নিয়ে মূলত আন্দোলন। তো এতে হাজার হাজার লাখ লাখ ছাত্র যোগদান করেছে। তারা তাদের অনেক দুঃখ কষ্টের ভিডিও দেখলাম। रिजल्ट जेपीएससी का जो था, रिजल्ट जब इन्होंने अपलोड किया तो आप देखेंगे बिना सिग्नेचर के, बिना सदस्यों के सिग्नेचर के आप से इतना ब्लंडर मिस्टेक कैसे हो सकता है सर? जनता के लिए, जनता के द्वारा चुने गए हो आप कोयला बेचिए, माइंस बेचिए, सब बेचिए, कम से कम सीट मत बेचिए सर। हम लोग 4 साल 5 साल से तैयारी करते हैं। टेस्ट में इतना खाने होने का आइटम रहता है तो तुम लोग खाली बिस्किट क्या खा रहे हो? यहाँ कौन देगा, क्या देगा सर? ये दिल्ली ने है कि फॉरेन फंडिंग हो रहा है, सबको जोमेटो से कोई भी कहीं से खाने का आ रहा दे रहा। ये झारखंड से कोई कुछ नहीं देगा। यहाँ स्टूडेंट खुद के लिए लड़ रहा है। तो सुबह से खाली बिस्किट खा रहे हो? खाली बिस्किट खा रहे, घर से चना लाए वही खा रहे। और चाय वाय पिए कि नहीं? चाय नहीं है। तस्वीरें अगर आप तक नहीं पहुंच रही है तो देखिए, ये हमारे देश का वीडियो है, झारखंड जिसके बारे में पूरा देश जानता है। আর একটা কথা, ওখানে ঝাড়খণ্ডের রাঁচিতে আন্দোলনটা হচ্ছে, তো ওখানে যন্তর মন্তর দিল্লির মতন খাবার পাচ্ছে না ছাত্ররা। যান দিয়ে আসুন। ওখানে ছেলেরা বিস্কুট খাইয়ে রাত কাটাচ্ছে। যে টেন্ট করবে তার কোনো ব্যবস্থা নেই। অমনি 3 বেলা খাবার, বিরিয়ানি, পরোটা, চিকেন, ডিম, লাখ লাখ টাকা বাইরে থেকে আসছিল। আর হ্যাঁ, আর একটা অভিজিৎ দেবকের একটা ভিডিও দেখলাম। ও ভিডিও কলে কথা বলছিল, আর একটা ইন্টারভিউ কথা বলছিল যে ওর নাকি টাইফয়েড, আসতে পারছে না। তো ও না হয় আসতে পারছে না, আর কি নেই ওর দলের? সৌরভ দাস আছে, অভিজিৎ রানা আছে, আশুতোষ রানা আছে। তো এরাও তো আসতে পারে। কেন আসবে না জানেন? কেননা ওখানে কোনো ফান্ডিং হবে না। এরা টাকার জন্য ঘুরে বেড়ায়। একটা পার্টি এরা তৈরি করে ফেলেছে কিছু হয়তো স্টুডেন্টদের সাপোর্টে, যারা বোঝে না যে কী জিনিসটা। কিছু তারা স্টেপ নিয়েছে, যেমন তোমার অনেক কিছু স্টেপ বলতে যে এখানে আজাদি স্লোগান চলবে না, কোনো ধর্মীয় স্লোগান চলবে না, কোনো রাজনৈতিক নেতাদের আসা চলবে না। এটা আমার ভালো লাগলো। তোমাদের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি একটু পরেই। आप लोग किसी को भी यहाँ पे सपोर्ट नहीं करना है। आजादी का नारा यहाँ, ये जंतर मंतर नहीं है दोस्तों, ठीक है? ये स्टूडेंट का भाषण है, जो वक्तव्य है वो हम स्टेज से नहीं देंगे। हम यहाँ डे 1 से स्टूडेंट के साथ में बहुत मेहनत कर रहे हैं। यहाँ पे सोशल मीडिया पे भी मेहनत कर रहे हैं, ग्राउंड पे भी मेहनत कर रहे हैं। और यहाँ पे मैं आवेदन करना चाहूंगा सभी स्टूडेंट से कि कोई भी ऐसे लोगों का यहाँ पे साथ नहीं देगा जो आजादी के नारे लगाएंगे, जो धार्मिक नारे लगाएंगे और जो राजनीतिक यहाँ पे बयानबाजी करेंगे। धन्यवाद। আর আরেকটা জিনিস, ওখানে ঝাড়খণ্ডের রাঁচিতে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে। তো ওখানে কোনো আল্লাহর নাম আসেনি, কোনো রাম ভগবানের নাম আসেনি। কেউ এসে বলেনি যে উমর খালিদের মুক্তি চাই। কেউ এসে আজাদি স্লোগান দেয়নি। কেউ এসে 370 নিয়ে কথা বলেনি। এরা হচ্ছে আসল স্টুডেন্ট। আমি এদের পাশে আছি। আপনারা থাকলে কমেন্টে জানাবেন।